ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে উদ্বোধন পত্রিকা থেকে কিছু অংশ পাঠ করছি। আজকের বিষয় কাকে ভালোবাসা উচিত ও কিভাবে ভালোবাসা উচিত যাতে আমাদের দুঃখ কষ্ট পেতে না হয়। ভালোবাসার ভক্তি করার পাত্র একমাত্র ভগবান। স্বয়ং শ্রী শ্রী মা বলেছেন ভক্তকে, দেখো দেখো মা, মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয়, ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য হয়, তার দুঃখ কষ্ট থাকে না। অর্থাৎ শ্রী শ্রী মা আমাদেরকে কি বলছেন, যে মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয়, কিন্তু ভগবানকে ভালোবাসলে সে ধন্য হতে পারে, তারা দুঃখ কষ্ট থাকে না। তাহলে কি মানুষকে ভালোবাসবো না? অবশ্যই ভালোবাসবো, কিন্তু দৃষ্টিভঙ্গিটা একটু বদলে নিতে হবে। সকল মানুষের হৃদয়ে ঈশ্বর অধিষ্ঠিত, এই মর্মে তাদের ভালোবাসতে হবে। অর্থাৎ মানুষকে কিভাবে ভালোবাসতে হবে? তার হৃদয়ের মধ্যে, মানুষের হৃদয়ে ঈশ্বর অধিষ্ঠিত, এই মর্মে তাদেরকে ভালোবাসতে হবে। সকলের মধ্যে ঈশ্বর দর্শন করে তাদের ভালোবাসার মধ্যে দিয়ে ঈশ্বরকে ভালোবাসতে হয়। সাধু সন্ন্যাসীরা ধীর স্থিরভাবে আনন্দের সঙ্গে এত সব কাজ করে যান কিভাবে? নিষ্কাম কর্ম এবং সর্বভূতে ভগবৎ প্রেম, এই তাদের দুটি মূল মন্ত্র। অর্থাৎ সাধু সন্ন্যাসীরা ধীর স্থিরভাবে আনন্দের সঙ্গে সব কাজ করে যেতে পারেন কিভাবে? তাদের দুটি মন্ত্র, এক নিষ্কাম কর্ম আর সর্বভূতে ভগবৎ প্রেম। নিষ্কামভাবে সমস্ত কাজ করেন বলে তাতে স্বার্থের ছোঁয়া থাকে না, ফলে মনে উদ্বেগ দুশ্চিন্তাও থাকে না। আর সমস্ত মানুষের মধ্যেই তারা ঈশ্বরের অধিষ্ঠান অনুভব করে, সেই ঈশ্বরকে ভালোবেসে কাজগুলি করে যান, তাই আনন্দের অভাবও ঘটে না। অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসলে আমাদের মনের মধ্যে কিন্তু কোনো আনন্দের অভাব ঘটবে না। মানুষের প্রতি তাদের এই ভালো মন্দ নির্বিশেষে নিঃস্বার্থ প্রেম কিন্তু সংসারের ভালোবাসার মতো নয়, আরও অনেক গভীর ও মর্মস্পর্শী। এই কারণে যে কোনো অবস্থায় সমস্ত চাওয়া পাওয়া পরিত্যাগ করে ঈশ্বরের ভজনা করাই যেন আমাদের লক্ষ্য হয়। অর্থাৎ আমাদের লক্ষ্য কী হওয়া উচিত? ঈশ্বরের ভজনা করা যেন আমাদের লক্ষ্য হয়, সমস্ত চাওয়া পাওয়া পরিত্যাগ করে দিয়ে। বাড়ি গাড়ি অর্থ মানুষের আসা যাওয়া সবই আছে, কিন্তু তাকে যদি আমরা আঁকড়ে ধরি তবে সংসার ধরা হলো। বাড়ি গাড়ি অর্থ মানুষের আসছে যাচ্ছে এরকম এইসব যদি আমরা ধরে থাকি তবে আমাদের সংসার ধরা হলো। তখন এই সব কিছুর থেকে সৃষ্ট ফলাফল আমাকে সুখ বা দুঃখ দেবে, এইসবের থেকে আমাকে সুখ দুঃখ দেবে, চাহিদা তৈরি করবে মনে। ক্রমশই আমি ঈশ্বরের আরাধনা থেকে দূরে সরতে থাকব। ঈশ্বরকে দু হাতে আঁকড়ে ধরলে কিন্তু এই জগৎ সংসারের কষ্ট তাপ আর আমাদের বিচলিত করবে না। অর্থাৎ আমাদের ঈশ্বরকে দু হাতে আঁকড়ে ধরতে হবে, তাহলে এই জগৎ সংসারের এই কষ্ট তাপ আমাদের আর বিচলিত করতে পারবে না।